প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স মে 2026 থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? 7 নভেম্বর। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছেন? 57 জন। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট 57 জন নারী সংসদ সদস্য রয়েছেন। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। বাংলাদেশে হামের জন্য কোন টিকা দেওয়া হয়? এমআর। বাংলাদেশে হামের জন্য এমআর টিকা দেওয়া হয়। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে কোনটি? ডিজেল। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে ডিজেল। ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কতটি অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে নিষ্পত্তি হয়? 120টি। ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের 120টি অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে নিষ্পত্তি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কবে? 8 এপ্রিল 2026। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় 8 এপ্রিল 2026 তারিখে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? পাকিস্তান। ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে? তোলাম। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে? নিজার আহমেদি। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট নিজার আহমেদি। কিং ফাহাদ কজওয়ে কোন দুটি দেশের একমাত্র সংযোগকারী সড়ক পথ? সৌদি আরব ও বাহরাইন। কিং ফাহাদ কজওয়ে সৌদি আরব ও বাহরাইনের দুটি দেশের একমাত্র সংযোগকারী সড়ক পথ। নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশযানটির নাম কি? ওরিয়ন। নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশচারী যানটির নাম ওরিয়ন। চন্দ্রাভিযানে যাওয়া প্রথম নারী কে? ক্রিস্টিনা কোচ। চন্দ্রাভিযানে যাওয়া প্রথম নারী ক্রিস্টিনা কোচ। 52তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2026। 52তম G7 শীর্ষ সম্মেলন 15 থেকে 17 জুন 2026 তারিখে অনুষ্ঠিত হবে। 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 52তম G7 শীর্ষ সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে। আরব লীগের নতুন মহাসচিব কে? নাবিল ফাহমি। আরব লীগের নতুন মহাসচিব নাবিল ফাহমি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 128টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 128টি। 2 ফেব্রুয়ারি 2026 তারিখে কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 127তম সদস্য পদ লাভ করে? ইন্দোনেশিয়া। 4 এপ্রিল 2026 তারিখে কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 128তম সদস্য পদ লাভ করে? বতসোয়ানা। 4 এপ্রিল 2026 তারিখে বতসোয়ানা স্থায়ী সালিসি আদালতের 128তম সদস্য পদ লাভ করে। নিচের কোন দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে? উপরের সবগুলো জর্ডান, কুরসাও, উজবেকিস্তান, কেপ ভার্দে সবগুলো দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাদ পড়ে কোন বিশ্ব চ্যাম্পিয়ন দল? ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাদ পড়ে ইতালি। 2026 সালের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2026 সালের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশে ক্রিয়া কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 30 মার্চ 2026। বাংলাদেশে ক্রিয়া কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় 30 মার্চ 2026 তারিখে। 2026 সালের 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপান।
2026 সালে 20তম এশিয়ান গেমস জাপানে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক প্রশ্ন উত্তর, শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার কবে চালু করা হয়? 20 এপ্রিল 2026 তারিখে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষক কার্ড কবে চালু করেন? 14 এপ্রিল 2026 তারিখে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষক কার্ড 14 এপ্রিল 2026 তারিখে চালু করেন। 30 মার্চ 2026 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথমবারের মতো কোন ধরনের বন্ড বাজারে ছাড়ার অনুমোদন দেয়? অরেঞ্জ বন্ড। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ। দেশের প্রথম 40 তলা ভবন শান্তা পিনাকল কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকা। দেশের প্রথম 40 তলা ভবন শান্তা পিনাকল তেজগাঁ, ঢাকায় অবস্থিত। 22 এপ্রিল 2026 তারিখে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয় কাকে? এস.এম. জিয়াউদ্দিন হায়দারকে। 13 এপ্রিল 2026 তারিখে কানাডার প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হন কে? ডলি বেগম। 13 এপ্রিল 2026 তারিখে কানাডার প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হন ডলি বেগম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি 2024 অনুযায়ী কর্মসংস্থানের শীর্ষ বিভাগ কোনটি? ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি 2024 অনুযায়ী কর্মসংস্থানের সর্বনিম্ন বিভাগ কোনটি? বরিশাল। 20 মার্চ 2026 প্রকাশিত বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পৌর বর্জ্য উৎপাদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে লিডার্স ক্যাটাগরিতে 2026 সালের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কততম স্থান অর্জন করেন? 16তম। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে লিডার্স ক্যাটাগরিতে 2026 সালের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান 16তম স্থান অর্জন করেন। ভিয়েতনাম ও বাংলাদেশের ইপিবি এর তথ্য অনুযায়ী 2025 সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথম ট্রেজারি ব্রেঞ্চের সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয় কবে? 1 এপ্রিল 2026। সংসদে প্রশ্নোত্তর পর্ব। বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদ কত? 29.74 ট্রিলিয়ন ঘনফুট। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গ্যাস উত্তোলন করা হয়েছে 22.11 ট্রিলিয়ন ঘনফুট। 1 জানুয়ারি 2026 পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ কত? 7.63 ট্রিলিয়ন ঘনফুট। দেশের সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে কতটি? 1834টি। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 1,98,037 জন। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,98,037 জন। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কতটি? 4টি। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল 4টি। বেসরকারি টিভি চ্যানেল কতটি? 55টি। সম্প্রচার রয়েছে 37টি। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হয়। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। লে মিন হং। ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে? তোলাম। 6 থেকে 10 এপ্রিল 2026 আন্তর্জাতিক মৌচাষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে। 1979 সালের পর ওয়াশিংটন তেহরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 11 এপ্রিল 2026। মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক একুয়া রাবিয়া কোন দেশে অবস্থিত? সৌদি আরবে। সাবেরিন ও নোহেল কোন দেশের স্থল বাহিনীর একটি ইউনিট? ইরানের। 14 এপ্রিল 2026 ইসরায়েলের সাথে ইউরোপের কোন দেশ প্রতিরক্ষা চুক্তি স্থগিত করে? ইতালি। নাসার আর্টেমিস 2 মিশন মহাকাশ যাত্রা শুরু হয় কবে? 1 এপ্রিল 2026। 1 সেপ্টেম্বর 2026 অ্যাপলের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জন টার্নাস।
বিগ ব্যাশ লিগ প্লেয়ার অব দ্য ইয়ার বা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয় কোন বাংলাদেশি? রিশাদ হোসেন। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করে কোন দেশ? বাংলাদেশের অনূর্ধ্ব-19 বালক দল। 7 এপ্রিল 2026 ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে সহকারী রেফারি হিসাবে অভিষেক হয় কোন বাংলাদেশির? আসাদুল ইসলাম আসাদ। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন।